20 কোটি মানুষ, তাদের অধিকার কোথায়? তাদের মানবাধিকার কোথায়? তাদের বাক স্বাধীনতা কোথায়? তাদের নিরাপত্তা কোথায়? আমি জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কি দরকার? লাইন ধরে ভোট দেওয়া দরকার নাকি নিরাপত্তা দরকার? এই মুহূর্তে তারা মনে করছেন যে লাইন ধরে ভোট দিলে নির্বাচিত সরকার আসলে আমাদের জাতীয় জীবনে নিরাপত্তা কায়েম হবে। আল্লাহকে সাক্ষী রেখে, কোরআনকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে হলফ করে বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করছেন, যে রাজনৈতিক নেতাগুলি আপনাদের সামনে আছে, এদের আন্ডারে আপনারা কতটুকু নিরাপত্তা, ন্যায় বিচার পাবেন বলে বিশ্বাস করেন? ইসলামের আইন মানার আগে একটা কথা আছে, বিশ্বাস। এটা ইসলামের ক্ষেত্রে আল্লাহ বলছেন আগে আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো। বিশ্বাসটা হলো ইসলামের আইন মানার আগে, আমলের আগে, নামাজ রোজা হজ জাকাত অন্যান্য আইন আদালত, ইসলামের আইন মানার আগে হলো বিশ্বাস। আজকে যারা বাংলাদেশে রাজনীতি করছেন, রাজনৈতিক দলের নেতা, কেউ ক্ষমতা আগে ছিলেন, কেউ সামনে যাবেন, কেউ অংশী ছিলেন, শরিক করেছেন, যারাই ছিলেন, 20 কোটি মানুষ কি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারে আগামী দিন এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে নিরাপত্তা হবে? মুসলমান হিসাবে আমাদের দেশে সুদ চলবে না, কোনো অফিসে ঘুষ আর হবে না, এমন নিরাপত্তা হবে মানুষ দরজা খুলে ঘুমাবে? হ্যাঁ, বলতে পারেন? চাঁদা প্রতি বছর 10,000 কোটি টাকা চাঁদা হচ্ছে, খালি বাস স্টেশন, ট্রাক স্ট্যান্ড 3,500 কোটি টাকা চাঁদা। ব্যবসায়ীরা চাঁদাবাজের অত্যাচারে প্রতিটা বাজার অস্থির। চাঁদা দিবেন না, আপনার তুলে নিয়ে যাবে, কোনো কথা নেই। আমার কথা, বর্তমানে যারা এই সিস্টেমটাকে লালন পালন করছেন, আশা করছেন আগামী দিন নির্বাচিত সরকার, নির্বাচন হলে আপনার হলো সব সমস্যার সমাধান হয়ে যাবে, মানে ভাবখানা এমন, আমাদের যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, আমাদের যারা সেনাবাহিনীতে আছেন, ভাবখানা এমন যে কোনো রকম একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা বাঁচলাম। আর ইন্টারিমের ভাবটাও এরকম, ডক্টর ইউনূসের নেতৃত্বে। ওনার তো যা সুনাম সুখ্যাতি শুনেছিলাম, অনেক বড় ভারী মানুষ, অনেক পরিচিতির মানুষ, আন্তর্জাতিকভাবে ওনার পরিচিতি দিয়ে আমাদের কী লাভ? আমার কী লাভ? আমি তোমার লাভ দেখতেছি না। উনি নোবেল লরিয়েট, এটা আমার কোনো লাভ নেই, কারণ আমার জীবন ঝুঁকির মুখে, আমার জীবন হুমকির মুখে। আমার গরুর খামার লুট করার জন্য প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যা করার জন্য প্রতিদিন সোশ্যাল মিডিয়া প্রচার চালানো হচ্ছে। তো আমাকে গানম্যান দিবেন না? আমার নিরাপত্তা না দিয়ে কোথায় যাবেন আপনারা? সেই জন্য বলি, আগামী দিন কেউ হলফ করে বলতে পারবে না যে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতাসীন দল বা সরকার যেভাবে যান, বিপ্লবী, এখন দাবি তুলছেন বিপ্লবী সরকার করতে হবে। নির্বাচন কিসের? এই যে ইনকিলাব মঞ্চ বলেছে 1 মাসের ভিতরে যদি নির্বাচন না, মানে হাদির মৃত্যুর হত্যার বিচার না হয় তাহলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এবং ইনকিলাব মঞ্চের নেতাদের বক্তব্য সাংঘাতিক। এখানে এই ভাষায় আমি কথা বললে কি হবে আল্লাহ জানে, আমরা বলবো না, কারণ ওই ভাষা আমরা শিখি নাই। কি হবে তাহলে? তা হলফ করে বলতে পারবেন যে আগামী দিন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে চুরি হবে না, ডাকাতি হবে না, জুলুম হবে না? বলতে পারবেন? পারবেন না। এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। তাহলে এখন আজকে আমাদের সাবজেক্ট হলো মুক্তির পথ কি, অনলাইনে অফলাইনে। আমি সমানে এই কথা বলে যাচ্ছি, মুক্তির পথ আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহকে বিশ্বাস করেন না, আমি তাদেরকে বলবো মুসলমানদের মধ্যে নামাজ পড়েন না। আল্লাহর এই কথা যারা বিশ্বাস করবে না, নামাজ পড়ে লাভ নাই। আল্লাহ বলেছেন আমি হেদায়া দেব, অর্থাৎ আল্লাহ হেদায়া দিতে পারেন, আল্লাহ হেদায়া দেন। আল্লাহ বলেছেন আমি উদ্ধার করব। কাকে উদ্ধার করব? আল্লাহর এক সিফত হলো হাফেজ, তিনি হেফাজত করেন, তিনি উদ্ধার করেন। আল্লাহ বলেছেন তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন। এই কথাটাই আমরা বলেছি। এই অরাজকতার হাত থেকে বাঁচতে হলে এখানে আভ্যন্তরীণ যে সন্ত্রাসবাদ, যে উগ্রবাদ, যে মব সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি এবং বিভিন্নভাবে এরা রেসিস্ট হয়ে গেছে, সোজা কথা বর্ণবাদী, নানান গ্রুপের রেসিস্ট। আমি বলবো এটা এক প্রকারের রেসিস্ট, উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ, এক্সট্রিম ন্যাশনালিজম যাকে বলা হয়, এটা ধ্বংসাত্মক। তৃতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের নেতৃত্বে যে বিশ্বযুদ্ধ হলো, জার্মান জাতি এই উগ্র জাতীয়তাবাদের ফল। উগ্রতা যে কোনো ক্ষেত্রে নিষিদ্ধ, ধর্মের নামে উগ্রতা নিষিদ্ধ। যখন কোনো কিছুতে চেতনা, চেতনা থাকবে, চেতনাবিহীন মানুষ হয় না, সেই চেতনা যখন একচেটিয়া হয়ে যায়, একপেশে হয়ে যায়, যখন হিতাহিত জ্ঞান থাকে না, ন্যায় অন্যায়ের কোনো বালাই থাকে না, একচেটিয়া খালি প্রতিপক্ষকে দোষারোপ করা, ঘায়েল করা, ধ্বংস করা, এটা হলো উগ্রতা। এবং উগ্র জাতীয়তাবাদ আছে, উগ্র ধর্মান্ধতা আছে। এটা আজকে বাংলাদেশের জিনে আসর করলে যেমন মানুষের কোনো কি বলে ঠিক থাকে না, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। আমরা যারা দেখেছি জিনে, যে এই লোকটার জিনে আসর করেছে,
ঠিক আমাদের জাতির নেতাদেরকে, জাতির কিছু লোককে, তারুণ্য শক্তিকে, যুব শক্তিকে আমার কাছে মনে হয় এই ধরনের নানান দিক থেকে উগ্রতায় আচ্ছন্ন করেছে। এখন এর পরিণতি কি হতে পারে? এর ফলাফল কি হতে পারে? এর পরিণতি হবে চূড়ান্ত ধ্বংস। আপনার চোখের সামনেই সুদান কিন্তু প্রতিদিন খবর পাচ্ছে, একদিনে 2,500 লোক মারা গেছে। কিচ্ছু না, একেবারে নাথিং নিউ। সুদান হচ্ছে, এরিত্রিয়া হয়েছে, সোমালিয়া, সুদান, এগুলো হচ্ছে মধ্য আফ্রিকা, আফ্রিকা কঙ্গো তো সেদিনও আমাদের সদস্যরা মারা গেলেন। কঙ্গো হচ্ছে, সিরিয়া এগুলো হয়েছে, এখনো হচ্ছে, লিবিয়া তো এখনো হচ্ছে, ইরাক 10 বছর থেকে হয়েছে। এগুলা কেন হচ্ছে এই জন্য, সিম্পল কথা, মানুষ যখন মানুষের বিধাতা হয়েছে, মানুষ যখন শোষক হয়েছে, জালিম হয়েছে, মানুষ যখন নিজেরা আইন বানিয়েছে, মানুষ যখন নিজেরা রাষ্ট্রের অধিপতি হয়েছে আল্লাহর হুকুম বাদ দিয়া, তখন আল্লাহর শাস্তি এসেছে, আল্লাহর লানত এসেছে, আল্লাহর গজব এসেছে। এখন আমাদের কথা হলো মুক্তির পথ নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা মাত্র রাস্তা, একটা মাত্র পথ, সেটা হলো বিদ্যমান চলমান এই যে প্রক্রিয়া, এটা মানুষের তৈরি, ব্রিটিশ খ্রিস্টানের তৈরি। এই সিস্টেম কোনো মুসলমান মানতে পারে না। এখান থেকে বের হতে হবে, এটা বাদ দিতে হবে। আপনারা বলতে পারেন এটা বাদ দিয়ে আমরা কি করব? চিন্তা করতে পারছেন না যে এটা বাদ দিয়ে আমরা কি করব। আমরা বলেছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে।